আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইয়াসিন উদ্দিন জাবালে নূর আইডিয়াল মাদ্রাসার আরবি শিক্ষক। আজকে আমি তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। যেই দুটি বিষয় জানা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বিষয় দুটি সম্পর্কে অজ্ঞতার কারণে আমরা আরবি এবং ফারায়েজ শাস্ত্রে দুর্বলতার কারণে পরিপূর্ণ নম্বর আমরা পরীক্ষাতে পাই না। এজন্য আজকে আমরা সেই দুটি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আলোচনা করব আরবি শব্দবলীর জেন্স সম্পর্কে, যেটি আলেম শ্রেণীতে তোমরা যখন তাহাকিক করবে, কোরআনে প্রত্যেকটি তাহাকিকের সাথে 3টি করে তাহাকিক, প্রত্যেকটি অনুবাদের সাথে 3টি করে তাহাকিক থাকবে। হাদিসে প্রত্যেকটি অনুবাদের সাথেও 3টি করে তাহাকিক থাকবে। যারা দাখিলে পড়তেছ, দাখিল পরীক্ষার্থী, তারাও হাদিস এবং কোরআনের ক্ষেত্রে তাহাকিক সম্পর্কে গভীর জ্ঞান থাকা আবশ্যক। আমরা এই তাহাকিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো জেন্স। সর্বপ্রথম আমরা এই জেন্স সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানব জেন্স কাকে বলে। আরবি শব্দের অন্তর্গত অক্ষর অনুসারে উহাদেরকে প্রধান 4টি ভাগে ভাগ করা হয়েছে। এরূপ প্রত্যেকটি ভাগকে আরবিতে জেন্স বলে। আমরা এই সংজ্ঞা থেকে জানতে পারি যে আরবি শব্দের অন্তর্গত অক্ষর অনুসারে যে অক্ষরগুলো দ্বারা আরবি শব্দগুলো গঠন করা হয়, এই অক্ষর অনুসারে উহাদেরকে প্রধান 4টা ভাগে ভাগ করা হয়। আর এই 4টা ভাগের আরবিতে এই ভাগগুলোকে জেন্স বলা হয়। যেমন ফাতাহা, ওয়াদা, করাআ, সাব্বা ইত্যাদি। এই 4টা শব্দের অন্তর্গত অক্ষর 4 রকম হয়। এই 4টা প্রকারের শব্দের অক্ষরসমূহ 4 রকম হয়। কাজেই শব্দের 4টি জেন্স ও 4 রকম হবে। আমরা এখানে একটা ছকের মাধ্যমে আমরা জেন্সের প্রকারগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা ছকে দেখব যে জেন্স এর প্রথম প্রকার হলো সহিহ, দ্বিতীয় প্রকার হচ্ছে মাহমুজ, তৃতীয় প্রকার হচ্ছে মুতাল, আর চতুর্থ প্রকার হচ্ছে মুজাফ। সর্বপ্রথম আমরা সহিহ সম্পর্কে জানব। সহিহ হলো যে শব্দের
মাদ্দা বা মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লাত হামজা অথবা একই অক্ষর দুইবার আসে না তাকে সহি বলে। তাহলে আমরা সহি সম্পর্কে যে বিষয়টি, সহি বলা হয় যাহা হামজা হরফে ইল্লাত এবং এক জাতীয় দুই হরফ থেকে মুক্ত, এইরূপ শব্দকে সহি বলা হয়। যেমন মাদাহা, জাফরা, সাফারজালা, বাসারা, জরাবা, ফারাসা ইত্যাদি। তাহলে তোমরা জেন্সের প্রথম যে প্রকারটি ছিল সেই প্রকারটি হলো সহি। আমরা সেই সহি সম্পর্কে জানলাম। আমরা যে বিষয়টি জানলাম, সহি বলা হয় এমন শব্দকে যে শব্দের মধ্যে হামজা থাকবে না, এক অক্ষর দুইবার হবে না এবং হরফ ইল্লাত থাকবে না, এরূপ শব্দকে বলা হয় সহি। আর সহিও ওয়াল হামজা ওয়াল মুতাল ওয়াল মুজাফ, এই চার প্রকার হচ্ছে জেন্সের প্রকারভেদ। দ্বিতীয় প্রকার হচ্ছে মাহমুজ। মাহমুজ শব্দের অর্থ হচ্ছে হামজা বিশিষ্ট। আল্লাজি ফিহি হামজা, যার মধ্যে হামজা থাকে। যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরের মধ্যে হামজা থাকে তাকে মাহমুজ বলা হয়। তাহলে আমরা মাহমুজ সম্পর্কে জানতে পারি যে যার মূল অক্ষরের মধ্যে হামজা পাওয়া যায়। আমরা এই মাহমুজকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। মাহমুজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। সেই তিনটি ভাগ হচ্ছে মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুজে ফা বলা হয় যে শব্দের ফা কালেমা বা প্রথম অক্ষরটি হামজা হলে তাকে মাহমুজে ফা বলে। ফা কালেমায় যদি হামজা আসে, অর্থাৎ প্রথম অক্ষরটিতে যদি হামজা আসে তাকে মাহমুজে ফা বলা হয়। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে জানব। যেমন আমারা, আমনুন। তাহলে আমরা মাহমুজে ফায়ের উদাহরণ হচ্ছে আমারা, আমরুন ইত্যাদি। আমরা এখানে একটা বিষয় সম্পর্কে জানব যে এরূপ শব্দ স্বভাবগতই বাবে নাসারা, জরাবা, কারুমা, সামিয়া থেকে বেশি ব্যবহৃত হয়। বাবে ফাতাহা থেকে এ বাব খুব কম ব্যবহৃত হয়। আমরা প্রথমে মাহমুজে ফা সম্পর্কে জানলাম। এখন আমরা জানব মাহমুজের দ্বিতীয় প্রকার। মাহমুজের দ্বিতীয় প্রকার হচ্ছে মাহমুজে আইন। যে শব্দের আইন কলেমা বা মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরটি যদি হামজা হয় তবে তাকে মাহমুজে আইন বলে। মাহমুজে আইন বলা হয় যে শব্দের মাঝের অক্ষরে হামজা থাকে, তাকে মাহমুজে আইন বলা হয়। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটি দেখব। বেসুন, বেরুন, সাআলা ইত্যাদি। তাহলে আমরা মাহমুজের দ্বিতীয় প্রকারটি সম্পর্কে জানলাম যে মাহমুজের দ্বিতীয় প্রকারটি হচ্ছে মাহমুজে আইন। যে শব্দের দ্বিতীয় অক্ষরটি মাদ্দা বা মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরটি যদি হামজা হয় তবে তাকে মাহমুজে আইন বলা হয়। তোমরা এখান থেকে জানলে যে মাহমুজের হলো তিন প্রকার। সেই তিন প্রকারের প্রথম প্রকার হচ্ছে মাহমুজে ফা, দ্বিতীয় প্রকার হচ্ছে মাহমুজে আইন। এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে, সেটি হচ্ছে যে মাহমুজে আইন এটা সব সময় বাবে ফাতাহা, বাবে কারুমা এবং বাবে সামিয়া বাব থেকে বেশি ব্যবহৃত হয়, কিন্তু জরাবা থেকে এই বাবটি খুব কম সংখ্যক ব্যবহৃত হয়। আমরা দ্বিতীয় প্রকার জানলাম মাহমুজে আইন। এবার তোমরা মাহমুজে লাম সম্পর্কে জানবে। মাহমুজের তৃতীয় নম্বর প্রকার হচ্ছে মাহমুজে লাম। মাহমুজে লাম বলা হয় যে শব্দের লাম কলেমা বা মূল অক্ষরে
শেষ অক্ষরটি হামজা হলে তাকে মাহমুজে লাম বলে। অর্থাৎ আমরা যদি দেখি কোনো শব্দের মাদ্দা বা মূল অক্ষরে শেষ অক্ষরটি যদি হামজা থাকে তাহলে ওই শব্দটিকে তোমরা বুঝে নেবে যে এটা হচ্ছে মাহমুজে লাম। এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে সেটি ক্লিয়ার হব। যেমন করা আ শব্দের অর্থ পড়া, কর উন ইত্যাদি। এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে যে মাহমুজে লাম বেশিরভাগ ক্ষেত্রে বাবে ফাতাহা, বাবে কারুমা, বাবে ফাতাহা এবং বাবে কারুমা থেকে বেশি ব্যবহৃত হয় এবং বাবে জরাবার, বাবে নাসারা বাব থেকে খুব অল্প সংখ্যক ব্যবহৃত হয়। তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণ জেন্সের দ্বিতীয় প্রকার মাহমুজ সম্পর্কে জানলে যে মাহমুজ বলা হয় যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরের মধ্যে হামজা থাকে তাকে মাহমুজ বলে। আর মাহমুজ হচ্ছে 3 প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। যে শব্দের প্রথম অক্ষর হামজা থাকে তাকে মাহমুজে ফা, যে শব্দের মাঝের অক্ষর হামজা থাকে তাকে মাহমুজে আইন এবং যে শব্দের শেষের অক্ষরে হামজা থাকে তাকে মাহমুজে লাম বলা হয়। আমরা এখন জেন্সের তৃতীয় প্রকার সম্পর্কে জানব। জেন্সের তৃতীয় প্রকার হচ্ছে মুতাল আল্লাজি ফিহি হরফে ইল্লাত। মুতাল হলো এমন শব্দ যে শব্দের মধ্যে হরফে ইল্লাত থাকে। তোমরা হয়তো অবশ্যই জানো যে হরফে ইল্লাত হলো 3টি: আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ যেহেতু আলিফের উপর জবর, জের, পেশ ও জজম হইলে ওই আলিফকে হামজা বলে, তাই আমরা এখানে ওয়াও এবং ইয়া যদি কোনো শব্দের মাঝে মাদ্দা বা মূল অক্ষরের মাঝে এই 2টি অক্ষরে কোনো একটি অক্ষর পাই তাহলে সেটি হচ্ছে মুতাল। আমরা এখানে মুতাল সম্পর্কে জানলাম যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরে হরফে ইল্লাত সময়ের কোনো একটা থাকবে। যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরে হরফে ইল্লাত পাওয়া যায় অর্থাৎ ওয়াও, আলিফ, ইয়া এই 3টি অক্ষরে কোনো একটি অক্ষর পাওয়া যাবে তাকে মুতাল বলা হয়। তাহলে বন্ধুরা, তোমরা এখানে জেন্সের 3য় নম্বর প্রকারটি সম্পর্কে জানলে, সেটি হলো মুতাল, যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরের কোনো একটি অক্ষর ওয়াও, আলিফ অথবা ইয়া এর মধ্য থেকে কোনো একটি অক্ষর হবে। আমরা এখন জানব যে এই মুতালকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। মুতালের প্রকারভেদ সম্পর্কে আমরা এখন জ্ঞান লাভ করব। মুতালকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুতাল বি হরফিন ওয়াহিদিন, 1 হরফ বিশিষ্ট মুতাল। আরেকটি প্রকার হচ্ছে মুতাল বি হারফাইন, 2 হরফে ইল্লাত বিশিষ্ট মুতাল। 1 হরফে ইল্লাত বিশিষ্ট মুতাল এবং 2 হরফে ইল্লাত বিশিষ্ট মুতাল। এই মুতাল বি হরফিন ওয়াহিদিন আবার 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে মুতালে ফা, মুতালে আইন, মুতালে লাম। 1 হরফ বিশিষ্ট মুতালকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে মুতালে ফা, মুতালে আইন, মুতালে লাম। এখন আমরা মুতালে ফা সম্পর্কে জানব। যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরের প্রথম অক্ষরটি হরফে ইল্লাত হয় তাকে মুতালে ফা বলে। আমরা মুতালে ফার সংজ্ঞা সম্পর্কে যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরে প্রথম অক্ষরটি হরফে ইল্লাত হবে তাকে মুতালে ফা বলে। একে আমরা অপর একটা নামে চিনতে পারবো, সেটি হচ্ছে যে মুতালে ফাকে মেসাল বলা হয়। আর মূল অক্ষরে প্রথম অক্ষরটি যদি ওয়াও হয় তাহলে মেসালে ওয়াওই, আর শেষের অক্ষরটি যদি ওয়াও হয়, প্রথম অক্ষরটি যদি ওয়াও হয় তাহলে মেসালে ওয়াওই, প্রথম অক্ষরটি যদি ইয়া হয় তাহলে তাকে মেসালে ইয়াই বলা হয়।
যেমন ওয়াদা, ওয়াদা অর্থ হচ্ছে অঙ্গীকার করা। প্রথম অক্ষরটি ওয়াও আছে, তাই এখানে জেন্স হবে, জেন্সে মেসালে ওয়াওই। দা মানে আহ্বান করা, প্রথম অক্ষর দাল আছে, দ্বিতীয় অক্ষর হচ্ছে আইন আলিফ। আবার প্রথম অক্ষরটি যদি ইয়া হয় তাকে মেসালে ইয়াই বলা হয়। তাহলে আমরা এখানে যে বিষয়টি সম্পর্কে জানলাম যে মোতালকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোতাল বি হরফিন ওয়াহিদিন, এক হরফ বিশিষ্ট মোতাল, আর দ্বিতীয় প্রকারটি হচ্ছে মোতাল বি হরফাইন, একাধিক হরফ বিশিষ্ট মোতাল। মোতাল বি হরফিন ওয়াহিদিনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে মোতালে ফা, মোতালে আইন, মোতালে লাম। আমরা প্রথম প্রকারটি সম্পর্কে জানলাম মোতালে ফা, যে শব্দের প্রথম অক্ষরটি হরফ ইল্লাত হয়, ওয়াও বা ইয়া হয়, তাকে মোতালে ফা বলে। যদি প্রথম অক্ষরটি ওয়াও হয় তাহলে মোতালে ওয়াওই, যদি ইয়া হয় তাহলে মোতালে ইয়াই বলা হয়। তোমরা এখানে একটা বিষয় জানবে যে এই জেন্স মোতালে ফা সব সময়ের জন্য বাবা, ফাতাহা, সামিয়া, কারুমা, হাসিবা এ বাবগুলো থেকেই বেশি বেশি ব্যবহৃত হয়। আর বাবে জরাবা, ফাতাহা, সামিয়া, কারুমা থেকে এগুলো বেশি বেশি ব্যবহৃত হবে, আর বাবে হাসিবা থেকে খুব কম সংখ্যক এটি ব্যবহৃত হবে। তাহলে বন্ধুরা আমরা মোতালে প্রথম প্রকারটি সম্পর্কে জানলাম। এখন আমরা জানব মোতালের দ্বিতীয় প্রকার। মোতালের দ্বিতীয় প্রকার হচ্ছে মোতালে আইন। মোতালে আইন বলা হয় যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরটি হরফ ইল্লাত হয়, তাকে মোতালে আইন বলা হয়। আইন কলেমায় হরফ ইল্লাত আসলে তাকে মোতালে আইন বলা হয়। এর অপর একটা নাম হচ্ছে আজওয়াব। যদি প্রথম অক্ষরটি দ্বিতীয় অক্ষরটি ওয়াও হয় তাহলে সেটিকে আজওয়াফে ওয়াবি, দ্বিতীয় অক্ষরটি যদি ইয়া হয় তাহলে তাকে আজওয়াফে ইয়াই বলা হয়। তাহলে এখানে আমরা জানতে পারি যে মোতাল এর মোতাল বি হরফে ওয়াহিদিন, এক হরফ বিশিষ্ট মোতালের দ্বিতীয় প্রকারটি হচ্ছে মোতালে আইন, যে মোতালের অপর নাম হচ্ছে আজওয়াব। যদি ওয়াও হয় তাহলে আজওয়াফে ওয়াবি, ইয়া হলে আজওয়াফে ইয়াই। আমরা এখন উদাহরণের মাধ্যমে জানব। যেমন কলা, তো বলল, যা কওয়ালা ছিল। বাবে সামিয়া, নাসারা এবং জরাবা থেকে এই বাবগুলো বেশি ব্যবহৃত হয়। বাবে সামিয়া, বাবে নাসারা এবং বাবে জরাবা থেকে এই জেন্স বেশি ব্যবহৃত হয়। আর দ্বিতীয় অক্ষরটি যদি ইয়া হয় তাকে আজওয়াফে ইয়াই বলে। ইহা তোমরা এখানে জানবে যে বেশিরভাগই এটি বাবে সামিয়া এবং বাবে জরাবা থেকে ব্যবহৃত হয়, আর বাবে নাসারা থেকে এটি খুব কম সংখ্যক ব্যবহৃত হয়। যেমন বা বিউন। তাহলে বন্ধুরা আমরা মোতালের দ্বিতীয় প্রকার সম্পর্কে জানলাম যে যদি কোনো শব্দের মাদ্দা বা মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরটি যদি হরফ ইল্লাত হয় তাহলে সেটাকে মোতালে আইন বলা হয়। এর অপর নাম হচ্ছে আজওয়াফ। যদি ওয়াও থাকে তাহলে আজওয়াফে ওয়াবি, আর যদি ইয়া থাকে তাহলে আজওয়াফে ইয়াই বলা হয়। তাহলে বন্ধুরা আমরা এখন মোতালের তৃতীয় প্রকারটি সম্পর্কে জানব। সেটা হচ্ছে মোতালে লাম। যদি কোনো শব্দের মাদ্দা বা মূল অক্ষরের শেষ অক্ষরটি যদি হরফ ইল্লাত হয় তাহলে তাকে মোতালে লাম বলা হয়। আর এই হরফ ইল্লাতটি যদি ওয়াও হয় তাহলে এটাকে মোতালে লাম। এর অপর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে নাকেস। মোতালে লামের অপর নাম হচ্ছে নাকেস। যদি ওয়াও হয় তাহলে নাকেসে ওয়াবি, আর যদি ইয়া হয় তাহলে নাকেসে ইয়াই বলা হয়। যেমন রমাইয়া, শেষে ইয়া রয়েছে, তাই এর জেন্স হচ্ছে মোতালে লাম তথা নাকেসে ইয়াই।
তাহলে আমরা এখানে যে বিষয়টি সম্পর্কে জানলাম সেটি হচ্ছে যে মোতাল বি হরফিন ওয়াহিদিন, এক হরফ বিশিষ্ট মোতাল তিন প্রকার: মোতালে ফা, মোতালে আইন এবং মোতালে লাম। মোতালে ফা বলা হয় যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরে প্রথম অক্ষরটি হরফ ইল্লাত হয় তাকে মোতালে ফা বলা হয়। এই মোতালে ফার অপর একটা নাম রয়েছে, সেটি হচ্ছে মেসাল। যদি ওয়াও থাকে তাহলে মেসাল ওয়াবি, আর যদি ইয়া থাকে তাহলে মেসালে ইয়াই বলা হয়। এরপরে দ্বিতীয় প্রকারটি হচ্ছে আজওয়াফ। যদি কোনো শব্দের মাঝের অক্ষরটি হরফ ইল্লাত হয় তাহলে তাকে আজওয়াফ বলে। যদি ওয়াও থাকে তাহলে আজওয়াফে ওয়াবি, ইয়া থাকলে আজওয়াফে ইয়াই বলা হয়। তৃতীয় প্রকারটি হচ্ছে নাকেস। কোনো শব্দের যদি শেষ অক্ষরে হরফ ইল্লাত হয় তাহলে তাকে নাকেস বলা হয়। যদি ওয়াও থাকে তাহলে ওয়াবি এবং ইয়া থাকলে তাকে ইয়াই বলা হয়। আশা করি তোমরা মোতাল সম্পর্কে বুঝতে পেরেছো। এরপরে মোতালের অপর একটি প্রকার রয়েছে, সেটি হলো মোতাল বি হরফাইন, দুই হরফে ইল্লাত বিশিষ্ট মোতাল। কোনো শব্দের মাঝে যদি একাধিক হরফে ইল্লাত থাকে তাহলে তাকে মোতাল বি হরফাইন বলা হয়, দুই হরফ বিশিষ্ট মোতাল বলা হয়। এই মোতালকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি ভাগ হচ্ছে লাফিফে মাফরুক, আর একটা ভাগ হচ্ছে লাফিফে মাকরুন। লাফিফ বলা হয় মূল অক্ষরের মধ্যে যদি দুইটা হরফে ইল্লাত থাকে তবে তাকে লাফিফ বলা হয়। মূল অক্ষরের মধ্যে যদি দুইটা হরফে ইল্লাত থাকে তবে তাকে লাফিফ বলা হয়। আর হরফে ইল্লাত দুটি যদি পাশাপাশি আসে তবে তাকে লাফিফে মাকরুন বলে, এবং দুটি যদি দুপাশে আসে তবে তাকে লাফিফে মাফরুক বলা হয়। মাকরুন শব্দের অর্থ হচ্ছে একাত্রিত, আর মাফরুক অর্থ হচ্ছে পৃথককৃত। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারি সেটি হলো যে মোতাল বি হরফিন ওয়াহিদিন এটা তিন প্রকার, আর মোতাল বি হরফাইন একাধিক হরফ বিশিষ্ট মোতাল এটা হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে লাফিফে মাফরুক, আর দ্বিতীয় প্রকার হচ্ছে লাফিফে মাকরুন। কাছাকাছি পরপর যদি এই হরফে ইল্লাতগুলো থাকে তাহলে তাকে লাফিফে মাকরুন বলা হয় বা মিলিত হরফে ইল্লাত। আর যদি পৃথকভাবে আলাদা আলাদাভাবে থাকে তাহলে তাকে লাফিফে মাফরুক বা পৃথককৃত মোতাল বলা হয়। আমরা এখান থেকে প্রথম যে প্রকারটি লাফিফে মাফরুক, এর একটা উদাহরণ আমরা জানি, সেটি হচ্ছে যেমন ওয়াহইউন, ওয়াও হা ইয়া, প্রথমে ওয়াও এবং শেষে ইয়া রয়েছে, তাই এটা হচ্ছে এর জেন্স হবে লাফিফে মাফরুক। এভাবে ওয়ালিজুন, ওয়াও লাম ইয়া, প্রথমে ওয়াও রয়েছে শেষে ইয়া রয়েছে, এর জেন্স হচ্ছে লাফিফে মাফরুক। এভাবে আমরা ওয়াশিজুন, প্রথম অক্ষরে ওয়াও শেষের অক্ষরে ইয়া রয়েছে, তাই এর জেন্স হচ্ছে লাফিফে মাফরুক। তোমরা একটা বিষয় এখানে লক্ষ্য রাখবে, সেটি হচ্ছে যে এরূপ মোতাল প্রায় সময় বাবে জরাবা থেকে ব্যবহৃত হবে এবং বাবে হাসিবা এবং বাবে সামিয়া থেকে খুব অল্প সংখ্যক ব্যবহৃত হবে। আমরা এখন লাফিফে মাকরুন সম্পর্কে জানব। লাফিফে মাকরুন যে শব্দের ফা কালেমা এবং আইন কলেমা অর্থাৎ প্রথম অক্ষর এবং মাঝের অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর যদি হরফে ইল্লাত হয় তবে তাকে লাফিফে মাকরুন বলা হয়। অর্থাৎ পারস্পরিক যদি হরফে ইল্লাত হয় তবে তাকে লাফিফে মাকরুন বলা হয়। যেমন ইয়াউমুন, ইয়া ওয়াও মিম, প্রথমে ইয়া রয়েছে তারপরে ওয়াও রয়েছে, তাই এটা হচ্ছে লাফিফে মাকরুন। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি ওয়াইলুন অর্থাৎ ধ্বংস, যেমন ওয়াইলুল লিকুল্লি, এখানে ওয়াইলুন শব্দের ওয়াও ইয়া রয়েছে পাশাপাশি, তাই এর জেন্স হবে লাফিফে মাকরুন। এরকমের তওয়া। তাহলে আমরা এখানে মোতাল এর সর্বশেষ প্রকার লাফিফে মাকরুন সম্পর্কে জানলাম। তোমরা এখানে একটা বিষয় খেয়াল রাখবে, সেটি হলো যে মোতাল লাফিফে মাকরুনটা সবসময়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে বাবে সামিয়া এবং বাবে জরাবা বাব থেকে বেশি বেশি ব্যবহৃত হবে। বাবে সামিয়া এবং বাবে জরাবা বাব থেকে বেশি বেশি ব্যবহৃত হবে, এবং বাবে সামিয়া জরাবা
ছাড়া অন্য বাব থেকে এটি খুব কম সংখ্যক ব্যবহৃত হয়। এখন আমরা মোজাফ হচ্ছে জেন্সের চতুর্থ নম্বর প্রকার। জেন্সের চতুর্থ প্রকারটা হচ্ছে মোজাফ। মোজাফ শব্দের অর্থ হচ্ছে, মোজাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দ্বিরুক্তকৃত, অর্থাৎ একটা অক্ষর একাধিকবার যার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে মোজাফ। যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরের মাঝে এক জাতীয় দুটি হরফে সহি হলে তাকে মোজাফ বলে। মোজাফ বলা হয় যে মূল অক্ষরের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকলে তাকে মোজাফ বলে। যে শব্দের মাদ্দা বা মূল অক্ষরে এক জাতীয় দুটি হরফ হয় তাকে মোজাফ বলা হয়। যেমন ঝালঝালা, প্রথম অক্ষর ঝাল, দ্বিতীয় অক্ষরে পরে তৃতীয় অক্ষরে আবার ঝাল রয়েছে। নাব্বা, না, নুন বা বা। এখন আমরা মোজাফ এর প্রকারভেদ সম্পর্কে জানার চেষ্টা করব। মোজাফের দুই প্রকার। মোজাফকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটি সেটি হচ্ছে মোজাফে সুলাসি, 3 অক্ষর বিশিষ্ট মোজাফ, এবং মোজাফে রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট মোজাফ। মোজাফে সুলাসি বলা হয় যে 3 বর্ণ বিশিষ্ট যে শব্দের আইন কলেমা। মোজাফে সুলাসি হলো যে 3 অক্ষর বিশিষ্ট এমন শব্দে একটি মধ্যে এক জাতীয় দুইটা শব্দ হলে তাকে মোজাফে সুলাসি বলা হয়। যেমন আমরা উদাহরণ দেখব, ফাররা। ফাররা মূলত ছিল ফারারা। আদা, এটি মূলত ছিল আদাদা। তোমরা একটি বিষয় এখানে খেয়াল রাখবে যে মোজাফে সুলাসি সর্বদা বাবে জরাবা, বাবে নাসারা এবং বাবে সামিয়া থেকেই বেশি ব্যবহৃত হয়, আর বাবে কারুমা থেকে খুব অল্প সংখ্যক ব্যবহৃত হয়। এখন আমরা জেন্সের মোজাফের সর্বশেষ যে প্রকার সেটি হচ্ছে মোজাফে রুবাই, তথা 4 অক্ষর বিশিষ্ট যে মোজাফটি রয়েছে সেটির নাম হচ্ছে মোজাফে রুবাই। 4 অক্ষর বিশিষ্ট যে শব্দের মূল অক্ষরের মধ্যে ফা কালেমা তথা প্রথম অক্ষর ও লাম কলেমা তথা শেষের অক্ষর এবং আইন কালেমা এবং দ্বিতীয় অক্ষর এবং দ্বিতীয় চতুর্থ অক্ষরে এক জাতীয় হরফে সহি হয় তাকে মোজাফে রুবাই বলা হয়। আমরা একটু দেখব যে মোজাফি রুবাই অর্থ যে 4 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক জাতীয় দুইটা শব্দ হলে তাকে মোজাফে রুবাই বলে। আমরা 2-1টি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করব। সেটি হচ্ছে যেমন কলকলা, প্রথম অক্ষর কফ, দ্বিতীয় অক্ষর বাদ দিয়ে তৃতীয় অক্ষরে আবার কফ রয়েছে। ঝালঝালা, প্রথম অক্ষরে ঝা, তৃতীয় অক্ষরে ঝা রয়েছে। এভাবে জাবজাবা ইত্যাদি হতে পারে। তাহলে বন্ধুরা, আমরা এখানে যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করলাম সেটি হচ্ছে যে আরবিতে জেন্স 4 প্রকার। প্রথম প্রকারটি হচ্ছে সহি, দ্বিতীয় প্রকারটি হচ্ছে মাহমুজ, তৃতীয় প্রকারটি হচ্ছে মোতাল, চতুর্থ প্রকার হচ্ছে মোজাফ। সহি বলতে বোঝায় যে শব্দের মধ্যে একই জাতীয় অক্ষর থাকবে না, হরফিল্লাত থাকবে না, হামজা থাকবে না, সেই শব্দটি হচ্ছে সহি। দ্বিতীয় প্রকারটি হচ্ছে মাহমুজ, যে শব্দের মধ্যে হামজা থাকে তাকে মাহমুজ বলা হয়। প্রথমে হামজা থাকলে মাহমুজে ফা, মাঝে হামজা থাকলে তাকে মাহমুজে আইন এবং শেষে হামজা থাকলে তাকে মাহমুজে লাম বলা হয়। এরপরে আমরা তৃতীয় প্রকার পেয়েছি মোতাল। মোতাল হরফিল্লাত বিশিষ্ট শব্দকে মোতাল বলা হয়। শব্দের হরফিল্লাত বিশিষ্ট শব্দকে মোতাল বলে। এটাকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি, এক হরফিল্লাত বিশিষ্ট মোতাল, একাধিক হরফিল্লাত বিশিষ্ট মোতাল। এক হরফিল্লাত বিশিষ্ট মোতালকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম প্রকারটি হচ্ছে মিসাল, দ্বিতীয় প্রকারটি হচ্ছে আজওয়াব, তৃতীয় প্রকারটি হচ্ছে নাকিস। 2 হরফিল্লাত বিশিষ্ট মোতালকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। প্রথম প্রকারটি হচ্ছে মাফরুক, দ্বিতীয় প্রকারটি হচ্ছে মাকরুন। এইভাবে আমরা মোজাফ সম্পর্কে জানতে পারি যে শব্দের ভিতরে একই জাতীয় অক্ষর একাধিকবার থাকে। এরূপ শব্দকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে মোজাফে সুলাসি এবং মোজাফে রুবাই। তাহলে এতক্ষণ আমরা
জেন সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে তারকিব শেখার মানদণ্ড। তো আরবি বাক্য গঠনে যে বিষয়ের জন্য যাহা আবশ্যক, তো যখন আমরা তারকিব করতে যাব তখন যে বিষয়টি শুরুতে আসবে তার পরবর্তীতে যে বিষয়টি আসবে সে সম্পর্কে আমরা জানব। প্রথমে যদি কোনো শব্দের ভিতরে প্রথম মাউসুফ আসে তারপরে অবশ্যই সিফাত হবে। এভাবে প্রথমে যদি কোনো শব্দের ভিতরে মুবতাদা আসে তাহলে তার পরবর্তী শব্দটি খবর হবে। প্রথমে যদি মুজাফ আসে তার পরবর্তী শব্দটি মুজাফ ইলাইহি হবে। প্রথমে যদি তাফসির আসে তার পরবর্তী শব্দটি মুফাসসার হবে। প্রথমে যদি ফেলে লাজেম আসে পরের শব্দটি ফাইল হবে। প্রথম শব্দটি যদি ফেলে মাজুল হয় পরের শব্দটি নাইবে ফাইল হবে। এভাবে প্রথম শব্দটি যদি হরফে জর হয় পরের শব্দটি মাজরুর হবে। প্রথম শব্দটি যদি বায়ান হয় পরের শব্দটি মুবাইয়েন হবে। প্রথম শব্দটি যদি হাল হয় পরের শব্দটি জুল হাল হবে। প্রথম শব্দটি যদি মাউসুল হয় পরের শব্দটি সিলা হবে। প্রথম শব্দটি যদি তামিজ হয় পরের শব্দটি মুমাইয়াজ হবে। প্রথম শব্দটি যদি বদল হয় পরের শব্দটি মুবাদ্দাল মিনহু হবে। প্রথম শব্দটি যদি তাবি হয় পরের শব্দটি মাতবু হবে। প্রথম শব্দটি যদি আমেল হয় পরের শব্দটি মামুল হবে। প্রথম শব্দটি যদি ফেলে মুতাআদ্দি হয় পরের শব্দটি মাফুলে বিহি প্লাস ফাইল হবে। প্রথম শব্দটি ফেলে মাদাহা হলে পরের শব্দটি মাকসুস প্লাস ফাইলে মাদাহা বিল মাদহে হবে। প্রথম শব্দটি ফেলে জাম এরপর মাকসুস প্লাস ফাইলে জাম বিজামে হবে। এভাবে প্রথম শব্দটি যদি জরফ হয় পরের শব্দটি ফাইলু জরফ হবে। প্রথম শব্দটি যদি ফেলে মুকারাবা হয় এর পরের শব্দটি এসএম এবং খবর হবে। শার্তুন এরপর জবাবের শর্ত হবে এবং জুজুন আবশ্যক। ফেলে নাকিস হলে এরপর এসএম এবং খবর আসা আবশ্যক। এভাবে প্রথম শব্দটি যদি মুসাব্বা বিল ফেল হয় এর পরের শব্দটি ইসমাইন্না এসএম এবং খবর আসা আবশ্যক। প্রথম শব্দটি যদি কওলুন হয় পরের শব্দটি মাকুলন মাকুলাতুন আসা আবশ্যক। ফেলে কুলুবের পর 2 থেকে 3টি মাফুলে বিহি আসা আবশ্যক। ইসমে ইশারা এর পর মুশারুন ইলাইহি আসা আবশ্যক। ফিয়া জেন্স এর পর এসএম এবং খবর আসা আবশ্যক। লা এবং মা এর পর এসএম এবং খবর আসা আবশ্যক। প্রথম শব্দটি যদি মুসনাদ হয় পরের শব্দটি মুসনাদ ইলাইহি হবে। প্রথম শব্দটি যদি নাত হয় এরপর শব্দটি মানুত হবে। প্রথম শব্দটি যদি আদুদ হয় পরের শব্দটি মাদুদ হবে। প্রথম শব্দটি যদি আদল হয় পরের শব্দটি মাদুল হবে। প্রথম শব্দটি যদি হরফে ইস্তেসনা হয় পরের শব্দটি মুস্তাসনা মিনহু প্লাস মুস্তাসনা হবে। হরফে আতফ প্রথমে হলে পরের শব্দটি মাতুফ প্লাস মাতুফ আলাই আসা আবশ্যক হবে। হরফে নেদা হলে পরের শব্দটি জবাবে নেদা প্লাস মুনাদা আসা আবশ্যক। তাহলে এখানে আমরা তারকিবের মানদণ্ডে যে বিষয়গুলো একটির পর একটি আসে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। এরপরে আমরা এখানে অংশটি অনেক বড় হয়ে যাবার কারণে এই পর্বটাকে আমরা 2টি অংশে বিভক্ত করে করব। প্রথমে আমরা জেন সম্পর্কে জানলাম, দ্বিতীয় অংশ আসাবুল ফুরুজ তথা উত্তরাধিকারীদের অংশ সম্পর্কে আমরা দ্বিতীয় পর্বে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলে তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে তোমরা ভিডিওটি দেখবে এই আশাবাদ সবার কাছে থাকলো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।